আসলে আশুরার দিন, আশুরা বলা হয় 10ই মুহররমকে। এদিন একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন। নবী এবং রসুলদের জীবনে বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে তার অধিকাংশই এই 10ই মুহররম। হজরত মুসা আলাইহিসসালামের নাজাত প্রাপ্তি, যেটা ফেরাউনের আক্রমণ থেকে, এটা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। হাদিস শরীফে পার্টিকুলার এই 10ই মুহররম যে তিনি নাজাতপ্রাপ্ত হয়েছেন সেটার কথা আছে, এবং সেই কারণে ইহুদি সম্প্রদায় রোজা পালন করে নবীজি জিজ্ঞেস করেছিলেন, কেন রোজা পালন করো? তারা এই কারণ বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, অর্থাৎ এই ইস্যুতে মুসা আলাইহিস সালামের নাজাত প্রাপ্তির শুকরিয়া আদায় করার ক্ষেত্রে তোমাদের থেকে আমি হকদার বেশি। সেই থেকেই মূলত এই 10ই মুহররম রোজা পালন করা হয়ে থাকে, এবং এটা এই উম্মতের উপরে সুন্নাহ। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর বলেছেন যে শুধু একদিন নয়, বরং 2 দিন, অর্থাৎ 9 এবং 10 মিলিয়ে আশুরার 2টি রোজা পালন করা, এটাই হলো আমাদের করণীয়। এছাড়াও আশুরার দিন মানে কেউ যদি চায় নফল ইবাদতবন্দি করতে পারে, দান সাদাকা করতে পারে গরিব মানুষকে, কোনো অসুবিধা নেই। এজিদকে যারা সেভ করতে চায় তারা এজিদের মতোই ষড়যন্ত্রকারী। এজিদ যেমন ষড়যন্ত্রকারী ছিল, এজিদের মতোই ষড়যন্ত্রকারী। পৃথিবীতে অসৎ চরিত্রের যত নিকৃষ্ট মানুষ আছে, ওই নিকৃষ্ট মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো এজিদ। এর চেয়ে নিকৃষ্ট আর কল্পনা করা যায় না। এজিদ মদ্যপায়ী ছিল, নামাজ তরক করত, এবং নর্তকীদেরকে নিয়ে সে রাত্রি যাপন করত। আরও বহুবিধ তার এই ব্যক্তিগত কলুষিত চরিত্র কোনো সাধারণ বিবেকবান মানুষও তার পক্ষে বলতে পারে না, আলেম তো দূরের কথা। এজিদ সরাসরি জড়িত কিনা এই প্রশ্নটা আসবে কেন? এজিদ রাষ্ট্র ক্ষমতা, ইবনে জিয়াদ তার কর্মকর্তা, এবং তার বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেছে। যদি এজিদ সরাসরি জড়িত না থাকতো তাহলে এই হত্যাকাণ্ডের পরে এজিদ কি কোনো ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে, যে আমার মানে নির্দেশনার বাহিরে তোমরা কাজ করেছো, তোমরা এরকম একটা হত্যাকাণ্ড তৈরি করেছো? আর এটা তো সাধারণ হত্যাকাণ্ড না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সরদার। নবীজি বলেছেন, যারা হুসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসে। হুসাইনের সাথে দুশমনি আমার সাথে দুশমনি, আর আমার সাথে দুশমনি স্বয়ং আল্লাহর সাথে দুশমনি। সুতরাং এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, আরও বহু মর্যাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং নবীজি বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কত বড় মর্যাদা এটা! এবং জান্নাতের নেতৃত্ব যার হাতে, এটা তো 5 বছরের জন্য ক্ষমতায় বসা না, এটা ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট না, মানে ইলেকটেড গভর্নমেন্ট না যে নির্বাচন করেছে, নির্বাচিত হয়ে সরকার চালাচ্ছে। এটা আল্লাহ কর্তৃক মনোনীত, রসুল কর্তৃক মনোনীত অনন্তকালের জন্য। এবং শুধু এজিদ এখানেই ক্ষান্ত হয় নাই, মদিনা শরীফ আক্রমণ করেছে, 3 দিন ম্যাসাকার করেছে মদিনা শরীফ, 3 দিন আজান হয়নি মসজিদে নববী শরীফে। এরপর বাইতুল্লাহ শরীফ আক্রমণ করেছে, বাইতুল্লাহ শরীফের দেয়াল ভেঙে গেছে তার আক্রমণে। এরপরও এজিদের পক্ষ নিতে হবে। আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আক্রমণ করেছে। মূলত এজিদ ইমানদার কিনা এটা নিয়েও তো সংশয় আছে। ও বহু উলামায়ে কেরাম এজিদকে বেঈমান বলেছে, এবং তার কার্যকলাপে যা বোঝা যায়, ইবনে কাসিরের বেদায়া নেহায়া, ইমাম সুয়ুতির তারিখুল খোলাফা, এবং ইমাম তাবারির তারিখুল তাবারি সহ পৃথিবী বিখ্যাত যত ইতিহাস গ্রন্থ আছে, এই ইতিহাস গ্রন্থগুলোর মধ্যে এজিদের যেই কুকীর্তি, এগুলা যদি একসাথে সাবস্টেন্সিয়াল অ্যাসেসমেন্ট করা হয় তাহলে রেজাল্ট বের হবে এজিদ বেঈমান। এজিদকে ইমানদার বলার কোনো সুযোগ নেই। দেখুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সমগ্র পৃথিবীর জন্য একটা আদর্শ, নট ফর মুসলিম অনলি, সমগ্র মানে মানব সভ্যতার জন্য তিনি একটা আদর্শ। সে আদর্শটা কি? অন্যায়ের কাছে মাথা নত না করা, ন্যায়ের পক্ষে থাকা। এই যে ন্যায়ের পক্ষ থেকে নিজের জীবন বিসর্জন দেয়া, এটার রেজাল্টটা কি? তার রেজাল্ট তো আমরা পাচ্ছি। এখন সারা পৃথিবীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্চা নাই কোথায়? কোথায় নাই? ঘরে ঘরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্চা। ইয়াজিদ মনে করেছিল যে হুসাইনকে যদি হত্যা করা হয় তাহলে আমি নিরাপদ এবং ইমাম হুসাইন শেষ। সেই জন্য ডক্টর ইকবাল বলেছিলেন যে কতলে হুসাইন আসল মে মুর্গ ইয়াজিদ হে,
ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ইমাম হুসাইনের শাহাদত আসলে মূলত ইয়েজিদের মৃত্যু। ইমাম হুসাইন মরেন নাই, মৃত্যু হয়েছে ইয়েজিদের। এবং ইমাম হুসাইন তিনি শাহাদতের মাধ্যমে শুধু তিনি জিন্দা হন নাই, বরং ইসলাম জিন্দা হয়ে গেছে। সুতরাং অন্যায়ের কাছে মাথা নত না করার যে আদর্শ, এটা যত বড় ক্ষমতাধরই হোক, যত বড় শক্তি হোক, সেই শক্তির কাছে মাথা নত না করার এই যে আদর্শ, মানে গোটা মানব জাতির জন্য, মানব সভ্যতার জন্য ইমাম হুসাইন অব্যর্থ, অদ্বিতীয়, অনন্য একটা আদর্শ। দেখুন, এখানে কয়েকটি বিষয় আছে। একটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা, এটা ফরজ, কোরআনে কারীম দ্বারা ফরজ। এবং ইয়াজিদকে ঘৃণা করা, এটাও ইমানি দায়িত্ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ব্যথিত হওয়া, কষ্ট অনুভব করা, এটাও কিন্তু একজন ইমানদার মুসলমানের স্বাভাবিক বিষয়। কিন্তু একে কেন্দ্র করে আমরা আমাদের সমাজে কোথাও কোথাও যে ঢোল তবলা বাজানো, এটা একেবারেই অগ্রহণযোগ্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এটা শরীয়তে জায়েজ নাই। এবং যে তাজিয়া মিছিল বললেন, আমাদের দেশে প্রচলিত যে তাজিয়া মিছিলটা আমরা দেখি, যে শরীরকে রক্তাক্ত করা, এটাও কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নেই। মিছিল বৈধ ইস্যুতে মিছিল হতে পারে, বৈধ ইস্যুতে, কিন্তু এই যে নিজের শরীরকে রক্তাক্ত করা, কোরআনে কারীমে নিষিদ্ধ আছে যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ইসলামের শোক যেটা, সেই শোকটা নবীজি 3 দিন বলেছেন, 3 দিনের পর আর শোক নেই। সুতরাং শোক পালন করা এটা বৈধ না। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হতে পারে, তার দুঃখে আমরা দুঃখী হতে পারি, তাকে সর্বোচ্চ মানের ভালোবাসা, এটা ইসলামের শরীয়তে আমাদেরকে উৎসাহিত করেছে। সবচেয়ে বড় কথা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে রেখে যাওয়া আদর্শ, অন্যায়ের কাছে মাথা নত না করা, এটাই আমাদের চর্চার বিষয়। এবং শুধু ইমাম হুসাইন নয়, ইমাম হাসান হুসাইন সহ আহলে বাইতের যত সদস্য আছে, সবাইকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। যে সকল কুসংস্কার শুধু যে প্রচলিত তাজিয়া মিছিল তা কিন্তু নয়, আরও আমরা দেখি এই যে 10 তারিখ আগের রাতে মানে প্রচণ্ড ধরনের আওয়াজ করে এই আতশবাজি করা হয়, এতে করে শরীয়তে যেমন নিষেধাজ্ঞা আছে, সমাজের মানুষ তার দ্বারা কষ্ট পায় এবং অপচয় হয়, এটার আসলে কোনো ফায়দা নেই। সুতরাং এই কাজগুলো বর্জনীয়।